আপনারা এই মুহূর্তে কেন সেন্ট্রাল এশিয়ার দেশগুলো ভ্রমণ করবেন না সেই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন জেনে নেই কেন এই মুহূর্তে কিরগিজস্তান, উজবেকিস্তান এবং তাজিকিস্তান, কাজাকিস্তান ভ্রমণ প্ল্যান করবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম করছি তাজিকিস্তানের রাজধানী দুশানবে থেকে। আর এই মুহূর্তে আমি অবস্থান করছি তাজিকিস্তানের একটি জনপ্রিয় ট্যুরিস্ট এরিয়া দুশানবে ফ্ল্যাগ পোলে। আর এখন আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। বাংলাদেশিদের জন্য বর্তমানে যে সকল দেশগুলো ই ভিসা দিচ্ছিল, এর মধ্যে সবচেয়ে সহজে পাওয়া যেত উজবেকিস্তানের ভিসা। বর্তমানে বাংলাদেশিদের উজবেকিস্তানের ভিসা কিন্তু বন্ধ আছে। শুধু বন্ধ আছে এটা বললে ভুল হবে, কারণ বাংলাদেশিদের এখন ভিসা আবেদনই করা যাচ্ছে না। আবেদনের জায়গা থেকে বাংলাদেশের যে নামটা ছিল সেটা তারা সরিয়ে ফেলেছে, তো যার ফলে আবেদন করা যাচ্ছে না। আর এটার পেছনে একটা রিজন হচ্ছে প্রচুর বাংলাদেশি দালালেরা উজবেকিস্তানের লোক ঢুকাইছে, কেউ ঢুকাইছে ওইখানে কাজ দেওয়ার জন্য। আসলে উজবেকিস্তানে কিন্তু কাজ নেই, যা কাজ আছে সেটা খুবই কম, খুবই রেয়ার। গার্মেন্টসের কিছু কাজ আছে, এছাড়া উজবেকিস্তানে আসলে তেমন কোনো কাজ নেই যেটা বাংলাদেশিরা করবে বা করার মতো। বেশিরভাগই ওইখানে দেখা যায় ট্যুরিস্ট ভিসায় ঢোকানোর পরে ওইখানে সিঙ্গেল এন্ট্রি থেকে ডাবল এন্ট্রি ভিসা করতো, কখনো কখনো মাল্টিপল এন্ট্রি করে নিত। করার পরে দেখা যায় তারা কাজাকিস্তান বর্ডার অথবা তাজিকিস্তান বর্ডার, হয় তাজিকিস্তান বর্ডার অথবা কাজাকিস্তান বর্ডার, এই দুই দেশের মধ্যে শুধুমাত্র ইন আউট করছে বারবার। সেটা লাস্ট 1 ইয়ারের মধ্যে এটা অনেকবার হয়েছে। আমার দেখায় এরকম অনেক লোক আছে যারা উজবেকিস্তানে বিভিন্ন হোস্টেলে ছিল, তারা বারবার ইন আউট করছে। ইন আউট করে যখন তারপরেও তাদের কোনো রাশিয়া, বেলারুশ বা বিভিন্ন দেশে নিয়ে যাওয়ার জন্য মূলত তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছিল। পরে এগুলো ফেল করার পরে পরবর্তীতে আলটিমেটলি যখন ভিসা বন্ধ হয়ে গেল, তখন কেউ কেউ বাংলাদেশে ব্যাক করছে, কেউ কেউ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গেছে। তো আসলে আপনারা যারা এদিকে ট্যুর করতে চাচ্ছেন, আপাতত ট্যুর প্ল্যান না করাই ভালো। কারণ রিসেন্টলি গত 1 অক্টোবর থেকে কিন্তু উজবেকিস্তানের যে তাজিকিস্তানের এম্বাসি ছিল সেখানে থেকেও কিন্তু কোনো স্টিকার বিষয় দিচ্ছে না বাংলাদেশিদের। তবে আমার পরিচিত দুজন লোক ইন্ডিয়ার দিল্লি থেকে আর কি, পরিচিত বলা যাবে না ঠিক, তারা আমার ভিডিও দেখেই মূলত আমাকে নক করছিল। তো তাদের সাথে আমার কথা হয়েছিল আর কি, তারা তাজিকিস্তানের ভিসা করতে চাচ্ছিল। পরবর্তীতে তারা তাজিকিস্তানের ভিসা নিয়েছে, তবে দিল্লি থেকে, তারা এখনও এখানে প্রবেশ করে নাই। আপনারা যদি সেন্ট্রাল এশিয়ার ট্যুর করতে চান, আপাতত সে প্ল্যান না করাই ভালো। কারণ উজবেকিস্তানে যদি আপনারা এসে তারপরে কিরগিজস্তান বা তাজিকিস্তান, কাজাকিস্তান ভ্রমণ করতে পারতেন, তাহলে আপনাদের খরচটা মূলত কম হতো। কারণ তাজিকিস্তানের সাথে এর ভাড়া অনেক বেশি, ফ্লাইটের ভাড়াগুলো অনেক বেশি হয়ে থাকে। তবে সেই তুলনায় উজবেকিস্তানের সাথে যেহেতু ইন্ডিগো বাংলাদেশ থেকে সরাসরি চলাচল করে, এক্ষেত্রে ভাড়াটা তুলনামূলক কম টাকায় বাংলাদেশ থেকে ফ্লাই করা যায়। এরপরে হচ্ছে আপনার বাই রোডে কেউ কিরগিজস্তান, তাজিকিস্তান, যদিও বাই রোডে কাজাকিস্তান ঢোকা যায় না, তবে কাজাকিস্তান ঢোকা না গেলেও এই 3টা দেশ অ্যাটলিস্ট ঘোরা যায় আর কি, খুব কম খরচেই। তবে এখন আর সেই সুযোগটা নেই, যেহেতু উজবেকিস্তানের ভিসাও বন্ধ। তাজিকিস্তানের ভিসাটাও বাংলাদেশিদের জন্য আপাতত উজবেকিস্তানের এম্বাসি থেকে বন্ধ রাখছে, জানি না দিল্লি থেকে দিচ্ছে কিনা। তো সেক্ষেত্রে আপনারা এইদিকে ভ্রমণ প্ল্যান যদি করার পরিকল্পনা থাকে, আগে ইনফরমেশন জেনে তারপরেই হচ্ছে সেন্ট্রাল এশিয়া ভ্রমণের পরিকল্পনা করবেন। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সেই সাথে ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে গুরুত্বপূর্ণ তথ্যগুলো কেউ মিস না করে। সেই সাথে যারা ভ্রমণপ্রেমী আছে তারা যেন একটু সতর্ক হয়ে সেন্ট্রাল এশিয়া ভ্রমণে আসে।